হ্যালো অ্যান্ড ওয়েলকাম পিএইচপি ভেরিয়েবল টিউটোরিয়াল ভিডিওতে। এই ভিডিওতে আমরা পিএইচপি ভেরিয়েবলের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল হলো যেটাতে ভ্যালু স্টোর করা যায়। এটি কোডের মধ্যে ডাটা স্টোর ও ম্যানিপুলেট করতে দেয়। পিএইচপিতে ভেরিয়েবলগুলো বিভিন্ন ধরনের ডাটা যেমন স্ট্রিং, নাম্বার, ফ্লোট, বুলিয়ান মান ধরে রাখতে ব্যবহৃত হয়। একটি পিএইচপি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে $সাইন ব্যবহার করতে হয় এবং একটি ভেরিয়েবল নেম দিতে হয়। ভেরিয়েবলের নাম লেটার্স, নাম্বার অ্যান্ড আন্ডারস্কোর থাকতে পারে, তবে একটি নাম্বার কখনো ভেরিয়েবলের নাম হতে পারে না। কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। আমরা যদি জ্যামটা ওপেন করি, আমরা সাবলাইন টেক্সট ওপেন করলাম। এখানে আমরা কিছু উদাহরণ দেখি ভেরিয়েবলের। এখানে একটা ভেরিয়েবল নিলাম নাম্বার ইকুয়াল টু নাম্বার না নিলাম নেম ইকুয়াল টু জন। একটা স্ট্রিং নিলাম, নেম ভেরিয়েবলে একটা স্ট্রিং নিলাম। তারপর আরেকটা ভেরিয়েবল নেই এইজে আমরা একটা নাম্বার নিলাম 25। তারপর একটা বুলিয়ান ভেরিয়েবল নিলাম ইজ স্টুডেন্ট। এটা কি হবে? ট্রু। এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল নিলাম, এটা হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল নেই। এবার এটা হচ্ছে নাম্বার ভেরিয়েবল। তারপর হচ্ছে এটা একটা বুলিয়ান, ট্রু অর ফলস। বুলিয়ান হবে ট্রু অর ফলস। একবার একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলে কোডের যে কোনো জায়গায় ভেরিয়েবলের নাম কল করে সেটি ব্যবহার করা যায়। যেমন আমি এখানে নেম নিলাম, নেম একটা ভেরিয়েবল আছে, আমি সেটা যদি আবার পরবর্তীতে কল করতে চাই ইকো মাই নেম ইজ নেম, ভেরিয়েবলটা এখানে কল করলাম। যেটা যদি আউটপুট দেখি, লোকাল হোস্ট পিএইচপি, একটা সিনট্যাক্স এরর দেখা যাচ্ছে। তো আমি এররটা দেখি কি। আচ্ছা, এখানে আমরা সেমিকোলন মিস করেছি। রিফ্রেশ, মাই নেম ইজ জন। এখানে মাই নেম ইজ জন আউটপুট দেখাচ্ছে। তো এখানে নেম ভেরিয়েবলের সাথে মাই নেম ইজ স্ট্রিং একত্রিত করার জন্য এই সাইনটা $, এটা হচ্ছে কনক্যাটেশন সাইন, কনক্যাটেশন অপারেটর এই কনক্যাটেশন অপারেটর ব্যবহার করে এই দুইটা আমি একত্রিত করলাম, মাই নেম ইজ জন। তারপর আমরা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ভেরিয়েবলের মাধ্যমে আমরা অপারেশন করতে পারি। যেমন আরেকটা এক্সাম্পল দেখি, ইকো ব্রেক দিলাম। তারপর যদি একটা নাম্বার নিই, নাম্বার 1 10, নাম্বার 2 equal to 5, sum number 1 plus number 2। কি $সাইন মিস করেছি। আমরা যদি এখন সামটা ইকো করি, সাম
সামটা যদি ইকো করি তাহলে আমাদের কি আউটপুট দেখাবে 15। তো এখানে আমরা কি করলাম, আউটপুট আসবে 15। এর মানে নাম্বার 1 এবং নাম্বার 2 এর মান যোগ করে এবং সাম ভেরিয়েবলে রেজাল্টটি শো করেছি। মানে নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা ভেরিয়েবল আমরা যোগ করে সামে আমরা রেজাল্টটা স্টোর করলাম, সামটা স্টোর করলাম, তারপরে সামটা আমরা ইকো করলাম, তারপরে আমরা রেজাল্ট এখানে 15 পাবো। তো পিএইচপি ভেরিয়েবল টিউটোরিয়ালটি এখানেই শেষ। এই টিউটোরিয়াল থেকে আমরা কি শিখতে পারলাম, ভেরিয়েবলটা কি, কিভাবে ডিক্লেয়ার করতে পারি এবং কিভাবে কোডে ব্যবহার করতে পারি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমরা ভেরিয়েবল স্কোপ নিয়ে আলোচনা করব।